নমস্কার বন্ধুরা, আমি মোহিত। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, বলতে গেলে প্রায় বছর পর আমি আবার এই জায়গাতে আছি। একটা সময় আমি YouTube এ ভিডিওস বানাতাম। ঠিক আছে? অনেকে হয়তো জানেন বা হয়তো অনেকে জানেন না। বাট একটা বছর পর আমি আবার এই জায়গাতে আছি। তো এমনটা কেন হলো যে কেন আমি মানে হঠাৎ করে ভিডিও বানানো বন্ধ করে দিলাম? ঠিক আছে? তো এই বিষয়টার সাথে রিলেট করে আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কেন আমরা কোনো কাজকে কন্টিনিউ করতে পারি না। এমনটা কেন হয় যে আমরা যখন কোনো কাজ শুরু করি তখন সেই কাজটা আমরা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে থাকি, বাট কিছু একটা কারণে হোক আমাদের কাজটা বন্ধ হয়ে যায়। এমনটা কেন হয়? দেখুন, আমরা যখন কোনো কাজ শুরু করি তখন হয়তো সেই কাজটা করতে আমরা অনেক বেশি ইন্টারেস্টেড থাকি। কিছু সময় পর আমরা হয়তো সেই কাজটা নিয়ে এতটা ইন্টারেস্টেড থাকি না। আমরা সেই কাজের প্রতি মানে এতটা বেশি ইন্টারেস্টেড থাকি না। হয়তো আমরা আগ্রহটা হারিয়ে ফেলি। এমনটা কেন হয়? যখন আমরা ১ম এ কোনো কাজ শুরু করি তখন আমাদের মধ্যে ফুল মোটিভেশন কাজ করে। ঠিক আছে? যেকোনো সিচুয়েশন এ হোক, যেকোনো ভাবেই হোক না কেন, আমরা কাজটা কমপ্লিট করব। ঠিক আছে? কারণ যখন আমরা কাজটা শুরু করেছিলাম তখন আমাদের মধ্যে ফুল ইন্টারেস্ট ছিল। ঠিক আছে? আমরা যখন কাজটাকে কন্টিনিউ করতে থাকি তখন আমাদের মধ্যে একটু করে ইন্টারেস্টটা কম হতে থাকে। আমরা যখন ১ম এ কোনো কাজ শুরু করি তখন আমাদের আউটকাম এর কথা চিন্তা করি না। কিন্তু কিছু সময় পর যখন আমরা দেখি যে কাজটাতে সেরকম আউটকাম আসছে না, তখন আমরা ডিমোটিভেট হয়ে যাই এবং আমরা কাজটাকে কন্টিনিউ করতে পারি না। কিছু সিচুয়েশন, আমাদের প্রতিটা মানুষের জীবনে কিছু না কিছু এমন সিচুয়েশন চলে আসে যেই কারণে আমরা সেই কাজটাকে কন্টিনিউ করতে পারি না। হতে পারে কোনো ফ্যামিলি এমার্জেন্সি চলে এলো, যেই কারণের জন্য আমরা কাজটাকে কন্টিনিউ করতে পারলাম না। হতে পারে কোনো মেডিকেল এমার্জেন্সি চলে এলো, তার কারণে আমরা কাজটা কন্টিনিউ করতে পারলাম না। সাধারণ সাইকোলজি আছে, যখন আমরা কোনো কাজকে ছেড়ে দিই কিছু সময়ের জন্য, ঠিক আছে? তারপর আবার যখন মনে করি যে কিছু সময় পর কাজটাকে শুরু করব, কিন্তু আমরা শুরু করতে পারি না। এটা কারণ হচ্ছে যে প্রায়োরিটাইজ করা। আমরা যখন কোনো কাজকে প্রায়োরিটাইজ করি যে আমরা আজকে করব বা কালকে করব, ২-৩ দিনের মধ্যে করব, সেটা হয়তো আমরা যদি করে ফেলি, তখন কিন্তু আমাদের মধ্যে অন্য কোনোভাবে সেই কাজটাকে স্কিপ করতে পারি না আমরা। কিন্তু যখনই আমরা কাজটাকে স্কিপ করতে শুরু করি, যে হয়তো ৫ দিন পর করব বা ১০ দিন পর করব, এই ধরনের চিন্তা যখন করি যে কোনো একটা সিচুয়েশনে আছি, সেই সিচুয়েশনটা ঠিক হয়ে যাক তারপরে করব। কিন্তু সিচুয়েশন কখনো ঠিক হয় না। কারণ একটা সিচুয়েশন শেষ হয় আরেকটা সিচুয়েশন চলে আসে আমাদের জীবনে। কারণ কি, এমনটা কখনো সম্ভব নয় যে আমাদের জীবনে সব সিচুয়েশন ঠিক হয়ে যাবে তখন আমরা সঠিকভাবে আমাদের কাজটাকে চালিয়ে নিয়ে যাবো। হতে পারে কোনো ভ্যালিড রিজন যে কারণের জন্য আমরা কন্টিনিউ করতে পারছি না আমরা যে কাজটা শুরু করেছিলাম। ঠিক আছে? হতে পারে প্রোক্রাস্টিনেশন করার একটা ব্যাপার চলে এসছে। আজকে করব, কালকে করব, তারপরের দিন করব। আমাদের সাইকোলজি এভাবে কাজ করে যে আমরা যখন কোনো কাজকে স্কিপ করতে থাকি না, তখন হয়তো আমাদের মাইন্ডে যে স্পেসটা থাকে, সেই স্পেসটা অন্য কিছু কাজের জন্য জায়গা নিয়ে নেয়। সেটা আমাদের সাধারণ একটা সাইকোলজি। যে আমরা যখন স্পেস দিই, না পরে করব, না হয়তো কিছুদিন পর এই সমস্যাটা শেষ হয়ে যাক, তারপরে করব, এই সমস্যাটা শেষ হয়ে যাক। কারণ আমরা কন্টিনিউ করতে পারি না। কিছু না কিছু একটা সমস্যা বা কিছু না কিছু একটা কাজ চলেই আসে। ঠিক আছে? আমি যে কারোর জন্য কাজটা কন্টিনিউ করতে পারিনি সেটা হলো আমার ফ্যামিলি এমার্জেন্সি এবং মেডিকেল এমার্জেন্সির কারণে আমি হয়তো সেই জায়গা থেকে অনেক বেশি দূরে চলে গেছিলাম। যে কারণের জন্য আমি কাজটাকে কন্টিনিউ করতে পারিনি। আমরা চাইলে হয়তো অনেক সময় আমরা অনেক কাজকে এগিয়ে নিয়ে যেতে পারি না। শুরু তো করি আমরা সুন্দরভাবে, কিন্তু আমরা মানে সেটাকে কন্টিনিউ করতে পারি না। আমরা যদি আমাদের কাজটাকে টপ প্রায়োরিটি মনে করে আমরা কাজটা করি, তাহলে হয়তো আমরা কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা যদি টপ প্রায়োরিটি ভাবে কাজটাকে না করি, ঠিক আছে? তাহলে হয়তো আমরা কাজটা কন্টিনিউ করতে পারবো না লং টার্মের জন্য। কারণ কিছু না কিছু একটা সমস্যা আমাদের জীবনে চলেই আসবে। যে কারোর জন্য আমরা এখন ভাববো যে আমরা কাল করব, আমরা পরশু করব বা আমরা তারপর ২ দিন পর করব। তখন কিন্তু আমাদের ব্রেনে যে স্পেসটা থাকে সেই স্পেসটা অন্য কাজে নিয়ে নেয়। ঠিক আছে? যে কারোর জন্য আমাদের সেই কাজটা স্কিপ করতে থাকে। আজ থেকে প্রায় বলতে গেলে ১ বছর আগে আমার কাছে অনেক মানে কলস আসতো। আমাকে অনেকে কল করতেন বা অনেকে হয়তো তাদের সাথে আমি ভিডিও কলে কথা বলতাম। কিছু সময় বলতে গেলে প্রায় বছর আমি আর কারো সাথে আমার সেইভাবে কথা হয় না। ঠিক আছে? তো আমার কাছে এখনো অনেক মেসেজ আসে মাঝে মধ্যে যে আমি কেন ভিডিওস বানাই না বা কি কারণে আমি ভিডিওস বানাচ্ছি না। তখন হয়তো আমি সেটাই কারণটা আমি তাদেরকে জানাই যে কারণের জন্য আমি ভিডিওস বানাতে